প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হলাম। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তরের সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে 29 এপ্রিল 2024 তারিখে এই নতুন সার্কুলারটি প্রকাশ পেয়েছে, যেখানে একটা পদে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে 78 জন লোক নিয়োগ করা হবে। তো ফরেস্টার পদে 78 জন লোক নিয়োগ করা হবে। এখানে বাংলাদেশে প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সে সকল জেলার নাম দেওয়া আছে ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী জেলা আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ এখানে 8 থেকে যে 10টি জেলার নাম দেওয়া আছে এই সকল জেলায় আবেদন করতে পারবেন না, বাদবাকি বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন অধিদপ্তরে খুবই সুন্দর একটি সার্কুলার সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে। ডাকযোগের মাধ্যমে আবেদনটা করতে হবে। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা কেবলমাত্র আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো, আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। এই বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল ভূমি অধিদপ্তরে 3017 জন পদ। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিশাল একটি বিজ্ঞপ্তি, 3017 জন লোক নিয়োগ করা হবে, যেখানে এসএসসি থেকে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। বেশিরভাগ পদগুলোতে 15টা ক্যাটাগরি পদ ছিল। এখানে আপনারা আবেদন করতে পারতেছেন বাংলাদেশে প্রায় সকল জেলা থেকে। তো 30 এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 30 এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 3017 জন লোক নিয়োগ করা হবে। প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব, যেখানে দুটো লাইন কথা আছে। তো এখানে দেওয়া আছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টার পদে। তো ফরেস্টার শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে ডাকযোগের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে। তো দেখেন এখানে ক্রমিক নম্বর 1 দেওয়া আছে, পদের নাম দেওয়া আছে ফরেস্টার, পদের নাম দেওয়া আছে ফরেস্টার, খুবই সুন্দর পদ। তো ফরেস্টার পদে পদের সংখ্যা দেওয়া আছে 78 জন। তো একটা পদে লোক নিয়োগ করা হবে। ফরেস্টার পদে পদের সংখ্যা দেওয়া আছে 78 জন। বেতন স্কেল দেওয়া আছে 9300 থেকে 9700 থেকে 23490 টাকা। 23490 টাকা। এখানে গ্রেড দেওয়া আছে 15তম গ্রেডে আপনাকে বেতনটা দেওয়া হবে। দেওয়া আছে শিক্ষকতার যোগ্যতা, দেখেন এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি থাকলে আবেদনটা করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে 163 সেন্টিমিটার এবং বুকের মাপ হতে এখানে দেওয়া আছে 76 সেন্টিমিটার। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফরেস্টে এখানে দেওয়া আছে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষকতা যোগ্যতা থাকলে আবেদনটা করা যাবে। তো ফরেস্টার পদে অবশ্যই আপনাকে এই যোগ্যতাটা থাকতে হবে। আর উচ্চতার ক্ষেত্রে 163 সেন্টিমিটার এবং বুকের মাপের ক্ষেত্রে 76 সেন্টিমিটার। এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন হয় সেটা হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী জেলা আবেদন করার প্রয়োজন নাই, বাদবাকি সমস্ত জেলা থেকে আবেদনটা করা যাবে। তো বন্ধুরা বন অধিদপ্তরে এই সার্কুলারটা আপনাকে যে ঠিকানায় প্রেরণ করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে বন সংরক্ষণ প্রধান বন সংরক্ষণ বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা 1207 এই ঠিকানায়। এখানে দেওয়া আছে যে 30 মে পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ ডাকযোগের মাধ্যমে 30 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন অধিদপ্তরে এই সার্কুলার এই পর্যন্তই। হাজির হবো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।